উত্তর ত্রিপুরা জেলা ইন্ডিয়া মঞ্চ চ্যাপ্টারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার দাবিতে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের কাছে ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে উত্তর ত্রিপুরা জেলা সিপিএম দক্ষিণ নোয়াপাড়াস্থিত জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অমিতাভ দত্ত, উত্তর ত্রিপুরা সিপিএম সম্পাদক তথা যুগ্ম আহ্বায়ক ইন্ডিয়া মঞ্চ, ও ইন্দ্রজিৎ পাল, যুগ্ম আহ্বায়ক ইন্ডিয়া মঞ্চ উত্তর ত্রিপুরা জেলা চ্যাপ্টার অঞ্জন শুক্ল বৈদ্যসহ নেতৃত্বরা। উত্তর জেলা ইন্ডিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক অমিতাভ দত্ত অভিযোগ করেন, পশ্চিম ত্রিপুরা আসনে ভোটের দিন কিছু কিছু ভোট কেন্দ্রে ইন্ডিয়া মঞ্চের যে সকল কর্মীরা ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে। সেজন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানান পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট হতে যাচ্ছে আগামী 26শে এপ্রিল। জনগণ যাতে সুষ্ঠু ও নির্ভীকভাবে ভোট দিতে পারে সেদিকে দৃষ্টিপাত করতে। অন্যদিকে জনগণের কাছে আবেদন করেন নিজের ভোট নিজে প্রয়োগ করার জন্য। ভানুচন্দ্রের রিপোর্ট। এবং সাম্প্রদায়িকতা রুখা এবং ভারতের যে জাতীয় সংহতি এবং সংবিধানকে রক্ষা করে মানুষের সেটা অধিকার, সেই অধিকার প্রয়োগের একটা রাজনৈতিক সংগ্রাম নির্বাচন। সেই নির্বাচনকে যদি শান্তিপূর্ণভাবে মানুষ যদি গণতন্ত্র প্রয়োগ না করতে পারে, তাহলে তো এটা যে সরকার তৈরি হবে সেটা মানুষের তৈরি সরকার নয়। আজকে যে শুধু নরেন্দ্র মোদীকে সামনে আনছেন, একটা দলকে না নরেন্দ্র মোদী যা বলবেন তাই হবে, এটা তো একটা ফেসিবাদী সুলভ একটা মনোভাব একটা দলের এবং এক ব্যক্তির। সেই ব্যক্তির যে এটাকে আমরা ফেসিবাদী বলতে পারি, কোনো অসুবিধা নাই। আজকে মানুষ ভয়ভীতি, গ্রামে আমরা যেটা লক্ষ্য করছি, মানুষ কথা বলছে না, কিছুই বলছে না, কোন দিকে ভোট দিবে কোন দিকে না, এটা বলার কথাও নয়। তারপরও নীরব ভূমিকা নিচ্ছে। আমাদের মিছিল মিটিংয়ে সেইভাবে উপস্থিত হচ্ছে না, কিন্তু তারপরে আমাদেরকে ঘৃণাও করছে না। এটা আমরা উপলব্ধি করতে পারছি। নামে ভোট আদায় হচ্ছে না, সেই জন্য তিনি এখন ঘৃণা এবং হিংসার রাজনীতি শুরু করেছেন। গত 21 তারিখ রাজস্থানের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি সুনির্দিষ্টভাবে যে বক্তব্য রেখেছেন সেটা ভারতবর্ষের ঐক্য এবং জাতীয় সংহতির পক্ষে বিপজ্জনক। এটা ভারতবর্ষের একতাকে বিনষ্ট করবে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার যে আদর্শ রয়েছে সেটা ধ্বংস হবে এবং আমাদের সংবিধান পদদলিত হবে। তিনি বলছেন যারা বহিরাগত, তারা আক্রমণকারী, অনুপ্রবেশকারী, লুটেরা, মূলত তিনি চিহ্নিত করেছেন সংখ্যালঘুদের, যে তারা নাকি অনুপ্রবেশকারী, সংখ্যালঘুরা আক্রমণকারী, লুটেরা। এবং কংগ্রেসের নেতৃত্বে কেন্দ্রে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হলে এই অনুপ্রবেশকারীদের হাতে হিন্দুদের সমস্ত সম্পদ তুলে দেওয়া হবে, এমনকি হিন্দু নারীদের আমাদের মঙ্গলসূত্র পর্যন্ত তারা ছিনিয়ে নেবে। এটা মারাত্মক, এটা দেশের সংহতিকে বিপন্ন করবে। আমাদের পার্টি সিপিএমের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন, সুপ্রিম কোর্ট যেন স্বতঃপ্রণোদিতভাবে এই প্রধানমন্ত্রীর এই ভাষণের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেন। নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন, নির্বাচন কমিশন এক্ষেত্রে বলেছেন তারা এ ব্যাপারে নীরব থাকবেন। আশ্চর্যজনকভাবে এটা অত্যন্ত দুর্ভাগ্যের। নির্বাচন কমিশন একটা স্বাধীন সংস্থা, তারা তাদের নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ করার জন্য তাদের যে ভূমিকা নেওয়ার কথা ছিল, তারা এই ভূমিকা নেওয়ার ক্ষেত্রে আমরা দেখছি বিন্দু মাত্র কোনো ভূমিকা নিচ্ছেন না।